প্রবরণ অনুষ্ঠান উৎসবের অংশ। আপনারা জানেন শত বছর ধরে বৌদ্ধরা এখানে কিন্তু জাহাজ বাছা উৎসব পালন করে। এটা জাহাজ বাছা উৎসব এবং ফানুস উৎসব কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং গতকালও আমরা করেছি। এটা শুধু আসলে বৌদ্ধদের উৎসব বললেও ভুল হবে, এটা একটা ধর্মীয় অনুষ্ঠানের অংশ হলেও আমরা শুধু এইটুকুই বার্তা দিতে চাই, পুরো পৃথিবীতে যে অশান্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে, আপনারা জানেন প্যালেস্টাইনেও কিন্তু সাম্প্রদায়িকতার একটা বিষবাষ্প ছড়াচ্ছে প্রত্যেকটা দিন। আপনারা জানেন বার্মাতে হচ্ছে, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে সংখ্যালঘুরা কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। আমরা এই অনুষ্ঠানটা জাহাজ বাসা উৎসবটাতে আপনারা দেখবেন প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়। তো উপস্থিত হলে এখানে মুসলিমরা উপস্থিত আছেন, হিন্দুরা উপস্থিত আছেন, এখানে খ্রিস্টানরা উপস্থিত আছেন এবং বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানুষগুলো উপস্থিত আছেন। এটা আমি শুধু এইটুকুই বলবো, এটা একটা অসাম্প্রদায়িকতার চেতনা বহন করা একটা উৎসব। এটা অসাম্প্রদায়িকতার প্রতীক হিসেবে আজকের অনুষ্ঠানটা পরিগণিত হবে। এই উৎসবটা কিন্তু বিভিন্ন পাড়া থেকে কিন্তু জাহাজ তৈরি হয়। আপনারা দেখেন কল্প জাহাজ, তো এই কল্প জাহাজগুলো হচ্ছে ধরেন আমাদের 7টা গ্রাম থেকে 7টা জাহাজ এসছে এখানে। আরো আমাদের 3 মাস বসবাসের পরে এই কল্প জাহাজ অনুষ্ঠানটা হয়ে থাকে। আসলে একেবারে ঝাঁকজমকপূর্ণ ভাবে কল্প জাহাজ সেটি তৈরি করেছেন এবং নদীতে ভাসানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা আসলে দেখতে আসছি, ভালো লাগছে। এই উৎসবের মাধ্যমে আমরা রামুর সব ধর্মের মানুষের মিলন মেলা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, হিন্দু বৌদ্ধ মুসলিম, আমরা সবাই মিলেমিশে দেখি। আমাদের প্রবরণা পূর্ণিমার পরে কল্প জাহাজ উদযাপিত হয় প্রতি বছর নিয়ে। আমি এবার প্রথমবার দেখলাম, ভালো লাগছে। আমরা ঢাকা থেকে আসছি, ওখানে তো এত কালারফুল ফেস্টিভ্যাল দেখা হয় না। কক্সবাজারে আসছিলাম, তারপরে শুনলাম এখানে হচ্ছে, এজন্য আসলাম দেখার জন্য। বিভিন্ন ধর্মের মানুষরা যে এখানে শান্তিপূর্ণভাবে ওনাদের ধর্মচর্চা করছেন, উৎসব পালন করছেন, বাংলাদেশ সরকার সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, আর্থিক অনুদান, নিরাপত্তা, এর মাধ্যমে আমরা একটা সম্প্রীতির বার্তা কেবল বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে আমরা দিতে চাই। এবং বাংলাদেশ যে আবহমান কাল ধরে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জাতিগোষ্ঠী একসাথে বসবাস করি, এটা পৃথিবীর জন্য একটা রোল মডেল। এখানে ধর্ম নিয়ে হানাহানি নাই। আমাদের ল এনফোর্সিং এজেন্সি অত্যন্ত অ্যাক্টিভ। এরকম কোনো ধর্ম অবমাননা, উপাসনালয় অবমাননার ঘটনা ঘটলে মুহূর্তের ভিতরে আমরা এই অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করার জন্য সচেষ্ট এবং এভাবে হচ্ছে।